নমস্কার সবাইকে, গুড ইভিনিং। কম্পিউটার ক্লাস শেষ করার পর আমি আর মা এই যে মা, আমার মা, তো আমি আর মা দুজনে মিলে চলে গেছিলাম চা খেতে। চা খেয়ে আমার যাওয়ার কথা ছিল ডাক্তারখানায়, একটু দরকার ছিল আর কি। তো এই হচ্ছে চা, মা নিয়েছে দুধ চা, আমি নিয়েছি লিকার চা। আর এই বেকারি বিস্কিটগুলো চায়ের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি সবসময়ই পছন্দ করি বেকারি বিস্কিট খেতে। তোমরা কারা কারা ভালোবাসো জানি। এরপরেই মন্দিরের সামনে আমরা পকোড়া পেয়ে গেলাম, ডালের পকোড়া। এই পকোড়াগুলো খেতেও দারুণ লাগে। তো আমি আর মা এই পকোড়াগুলো নিয়ে নিয়েছিলাম, 12 টাকায় নিয়েছিলাম, 100 গ্রাম মতন। খেতে দারুণ ছিল। মাঝে মাঝে এরকম ভাজা পোড়া খেতে দারুণ লাগে, যদিও সবসময় এগুলো খাওয়া উচিত না, মাঝে মাঝে দারুণ লাগে। পকোড়াটা খেতে দারুণ ছিল। এরপর আমরা অটো করে চলে যাচ্ছি ডাক্তারখানার উদ্দেশ্যে। ডাক্তার দেখানোর পর সামনেই এক মায়ের মন্দিরে গরম গরম খিচুড়ি এবং আলুর দম দিচ্ছিল। সেই ভোগ প্রসাদ খেতে অমৃত লাগে। ভোগ প্রসাদের আলাদাই স্বাদ হয়। আমার সাথে কে কে একমত চাই। নমস্কার সবাইকে, গুড ইভিনিং। কম্পিউটার ক্লাস শেষ করার পর আমি আর মা এই যে মা, আমার মা, তো আমি আর মা দুজনে মিলে চলে গেছিলাম চা খেতে। চা খেয়ে আমার যাওয়ার কথা ছিল ডাক্তারখানায়, একটু দরকার ছিল আর কি। তো এই হচ্ছে চা, মা নিয়েছে দুধ চা, আমি নিয়েছি লিকার চা। আর এই বেকারি বিস্কিটগুলো চায়ের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি সবসময়ই পছন্দ করি বেকারি বিস্কিট খেতে। তোমরা কারা কারা ভালোবাসো জানি। এরপরেই মন্দিরের সামনে আমরা পকোড়া পেয়ে গেলাম, ডালের পকোড়া। এই পকোড়াগুলো খেতেও দারুণ লাগে। তো আমি আর মা এই পকোড়াগুলো নিয়ে নিয়েছিলাম, 12 টাকায় নিয়েছিলাম, 100 গ্রাম মতন। খেতে দারুণ ছিল। মাঝে মাঝে এরকম ভাজা পোড়া খেতে দারুণ লাগে, যদিও সবসময় এগুলো খাওয়া উচিত না, মাঝে মাঝে দারুণ লাগে। পকোড়াটা খেতে দারুণ ছিল। এরপর আমরা অটো করে চলে যাচ্ছি ডাক্তারখানার উদ্দেশ্যে। ডাক্তার দেখানোর পর সামনেই এক মায়ের মন্দিরে গরম গরম খিচুড়ি এবং আলুর দম দিচ্ছিল। সেই ভোগ প্রসাদ খেতে অমৃত লাগে। ভোগ প্রসাদের আলাদাই স্বাদ হয়। আমার সাথে কে কে একমত